মি দিস চ্যানেল। তো আজকে এতদিন পর আমরা কোথায় ছিলাম? গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই দিস চ্যানেল। তো এই ব্লগটা শুরু করছি কারণ আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি এখন বলবো না, কারণ আমার দিদি প্রত্যেকবারের মতো এটাই বলে এসছে, প্রথমবারে বলবি না, তাই জন্য কোথায় যাচ্ছি বলা যাবে না। আর প্রথমত এখন আমার দিদি এখানে বসে আছে, আগে দিদিকে দেখিয়ে দিই। এই যে সাজা হয়ে গেছে, আমারও হয়ে গেছে। কোথায় রে, আয় না, একটু দেখাতে পাচ্ছি না। আর মা এখানে লাগেজ ধরে দাঁড়িয়ে আছে, আমাদের কখন দিয়ে আসবে। এই যে আমার মা সবসময় রেডি থাকে লাগেজ নামিয়ে দিতে। মা কিছু বলো, আরে কিছু বলো মা, আমরা ঘুরতে যাচ্ছি, তুমি ভালোভাবে থেকো মা। হ্যাঁ, এই যে মা এখন আমাদের নামিয়ে দেবে। এই যে লাগেজ ধরে মা দাঁড়িয়ে আছে। আমরা ঘুরতে গেলে মা খুব খুশি হয়। মা যাচ্ছে না, মায়ের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মা যাবে না, কেন জানি না, দাঁড়িয়ে আছে আর পেছনে ঝামছে। এই যে মা আমাদের নিচে দিয়ে আসবে, তাই জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা ক্যাবে উঠবো। এই যে মা আগে আসবে। আর প্রিয়াঙ্কাকে দেখাচ্ছি, এই যে প্রিয়াঙ্কা। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 1 বছর পর তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কারণ কি বলতো, আমি ভিডিও করি না। অ্যাকচুয়ালি আমি কোথাও ঘুরতে গেলে তখনই ভিডিওটা করি, আর ঘুরতে তো আমি বছরে একবারই যাই, তার জন্য একবারই ভিডিও করি। তো এখন আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখতে থাকো। লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। আমি সিম্পল সেরেছি, যেহেতু ট্রেনে উঠেই ঘুম, আর সকালে সেই ডেস্টিনেশনে পৌঁছে যাবো। আর বোন এখানে ক্যাব দেখছে, ক্যাব, যে স্টেশনে যাবো সেখানে। বোন রেডি, ওর টিভি দেখো। এই লাগেজ, এটা বাড়ি দিয়ে বানিয়েছি খাবার। এই যে একটা লাগেজ, ওই একটা লাগেজ, সাথে একটা ব্যাগ, আর এই একটা জিন্সের জ্যাকেট নিয়ে নিয়েছি যদি ঠান্ডা লাগে। আর এই হলাম আমি, এই যে এই হলাম আমি ওইটাই দেখছি, এই হলাম আমি। তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। ওকে, খুব এনজয় হবে। আমরা রেডি হয়ে গেলাম, এবার চললাম। মা এতটাই যাবে, যেতে পারছে না। লাগেজটা নেই। গেলাম না, ঠাকু টাটা, ঠাকু টাটা, টাটা। বাবা কি ভারী লাগেজটা। গেলাম না, আমি দিয়ে বাবা, তুমি তো করছো। টাটা, গেলাম না, টাটা ঠাকু, ঠাকু টাটা, গেলাম। বাবারা তো জুমও করতে পারছি না রে। আমি আর লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি ক্যাব বুক করে, আর 2 মিনিটে আসবে ক্যাব। তাই আমাদের বাড়ি ওই গেল, মা সামনে দিয়ে দেখছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি এভাবে। কোন দিক দিয়ে আসছে? হ্যাঁ, দেখি না, আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। ঠান্ডাও লাগে না, গরম লাগে না জ্যাকেট থেকে। কি বলবো, আর লাগেজ তুলতে পারে না, আমাকে দিয়ে লাগেজ তোলা ছিল। তারপরে এখন উঠে এখানে বসে আছে, ভিডিও করছে না, বাড়ি থেকে বেরিয়েছে ভিডিও করে, কি ব্লগ করবে, কি ব্লগ আর আমি বুঝতে পারছি না। এখন আমরা বসে আছি, এখন কোথায় আছি, দেখ না, কোথায় আছি আমরা? আনারসা। হ্যাঁ, ও আচ্ছা, আনারসা চিনতে পারছি না এখন, তবু এখন এই তো লাইট থাকলে ভালো লাগে, লাইট ছাড়া একটু ভালো লাগে। তো আমাদের নেক্সট টপিক কোথায় বলতো? কি বাজে দেখতে লাগছে, কি খারাপ ক্যামেরা, আমার ডবল সিট বোঝা যাচ্ছে। এখন আমরা কোথায় যাচ্ছি কেউ এখনো বলা হয়নি যে আমরা এখন কোথায় যাচ্ছি। তুই দে তো আমাকে, আমি তো জানি। তো এখন আমরা যাচ্ছি শালিমার স্টেশন। কেন যাচ্ছি? হাওড়ায় যাচ্ছি না কেন? হাওড়ায় যাওয়া যাবে না, কেন? হাওড়ায় ট্রেন পাবো দিয়ে না, তাই 2 মাস আগে টিকিট কেটে পাচ্ছি না। তারপরে
যেটাই পাস সেটাই নিয়ে নে। যেতে হবে। হ্যাঁ যেতে তো হবেই। মা বলেছি মা হ্যাঁ হ্যাঁ। তারপরে কি করলাম, শালিমার স্টেশনে টিকিট পেলাম, সেখানে যাচ্ছি। তো এখন শালিমার ট্রেনটার স্টেশনে, নাম বল কি? ট্রেনের নাম বলা যাবে না এখন, ট্রেনটা দেখাবো। শালিমার স্টেশনে পৌঁছে তারপরে ব্লগ করছি। বাই। শালিমার স্টেশনে এসে গেছি, ক্যাব থেকে নামলাম আমরা। ফার্স্ট টাইম এলাম শালিমার স্টেশন, ভালোই বড় স্টেশন। আমি এসে গেছি শালিমারে। সেখানেই যাচ্ছে যে বাবাই, এই যে আমি হাতে আমার খাবার আসছে আসছে আমার নো এই যে আসছে কি হ্যাঁ আমাদের গাড়ি 8:10-এই দিয়ে দিয়েছে। এই যে গাড়ি আমাদের, ওই গাড়ি দিয়ে দিতে, এইটা গাড়ি দিয়ে দিয়েছে। চ চ চ রাইট তো এটা 12 হ্যাঁ। ট্রেনে উঠে পড়েছি, পূজা আর বাবাই ওদের সিটে বসে গেছে, লাগেজগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে, আর আমি ভিডিও করতে ব্যস্ত। এই যে আমি, আর ও তো চুল নিয়ে ব্যস্ত। একটা মানে এটা তুলে দিলে আরেকটা হয়ে যাবে, আর আমি যেটা বসেছি এটা, আর তার উপরে এটা বুঝলে, এই যে একটা সিট, এই যে এখানে খাবার রাখা, এখানে পাতল লাগেজ রাখা, হ্যাঁ লাগেজ দেখেছি, এই যে বসার জায়গা। এখন আমরা বলা তো হয়নি, এই যে বাবাই দাদা দিদি বসে আছে, আমি জানলা ধরে বসেছি। ট্রেন ছাড়বে 8:45-এ, সরি 8:35-এ। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল, যাচ্ছে এখন। আমাদের ট্রেন ছেড়ে দিল, আমার কানে হেডফোন আছে, চড়ে বল জয় জগন্নাথ। ট্রেন যাচ্ছে, এই আমাদের ট্রেন এবার ছেড়ে দিল 8:35-এ। তো এখন আমরা যাচ্ছি আমাদের রাতের ডিনার। হ্যাঁ পুজো বানিয়েছে আর এই রুটি। ফাইনালি আমরা এসে গেলাম, নামবো সব। আরে আয়, চলে আয়। এসে গেছি।
যাবো কোন দিকে বলছি? ডট 5:35, 5:20 আমাদের ট্রেন থেকে নামার কথা ছিল। আমরা 5:35 নামলাম, 15 মিনিটের ট্রেন লেট দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি গাড়ি ধরতে, যেহেতু আমরা কোনো কিছু বুক করে আছি না, হোটেল বুক করেছি না কোনো গাড়ি কোনো কিছু বুক করে আছি না এবারে পুরীতে। টিকিটটাই শুধু 2 মাস আগে কাটা হয়েছিল, তাও আমরা 2 মাস আগে টিকিট কেটেও আমরা সেই শালিমার স্টেশন থেকে পেয়েছি। আর এখন দেখি যাই, জানি না কোন দিকে যেতে, লোকের পিছন গিয়ে দেখি টোটো বা গাড়ি বা অটো কিছু একটা ধরা হবে, সেটাই ধরবো। এই সবাই এখনো নামছে ট্রেন থেকে, ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ এসেছে। এই যে পুরী, এই পুরীর স্ট্যান্ড থেকে অটো ধরছি। আমাদের পার হেড 50 টাকা করে নিচ্ছে। এই পুরী স্টেশন বাইরের ভিতর থেকে যদি এরা করে, এই যে আমরা এখন টোটোতে উঠে পড়েছি। আমাদের পার হেড 50 টাকা করে নিচ্ছে। আমরা এখন স্বর্গদ্বারের নিচের কাছে যাচ্ছি, তারপরে হোটেল দেখবো। এখন ওয়েট করবো, যেহেতু হোটেল 7:30 8টার আগে চেক ইন নেই, তাই জন্য আমরা এখন বিচের সাইডেই ওয়েট করবো দাঁড়িয়ে। ফাইনালি আমরা পুরীতে এসে গেলাম। আসবো করে আসার কথা ছিল মায়ের সাথে, মা তো আসলো না, তো আমরা এখন যাচ্ছি। আমরা চলে এলাম পুরীর বিচে। সবাই হ্যাঁ, এখন চৈতন্যটা কোনখানে? চৈতন্যটা আমরা এখন হোটেলের জন্য অটো থেকে নামলাম। এখন আমরা হোটেলের জন্য বেরিয়েছি, হোটেল খুঁজতে। ওই যে বললাম আমরা হোটেল বুক করে আসিনি, কারণ পুরীতে অনেক স্ক্যাম হয় শুনেছি। মেক মাই ট্রিপ দিয়েও ভরসা বাইরে বুক করতে, তাই জন্য হেঁটে হেঁটে এখন যাচ্ছি চৈতন্য স্ট্যাচুর কাছে। ওখানে নাকি ভালো ভালো হোটেল আছে, তো এই যে বিচ, লাগেজ টাগেজ রেখে আসবো বিচে। এই দেখো বিচ দেখা যাচ্ছে, সেই বিচ মার্কেট, এই দিকে যাচ্ছি সোজা। এখন আমরা পুরি সবজি খাবো, ব্রেকফাস্ট করে যাচ্ছি এখন আমরা বিচে। এখনো বাড়ির ড্রেস এখন আমার ছাড়া হয়নি, কারণ হোটেলের চেক ইন আছে আমাদের 8:30টায়। কি কিউট বাচ্চা। এসে গেছি সমুদ্রে, পুরো সমুদ্রে দেখা এইটা হলো আমাদের রুম। এই বেড এলোমেলো হয়ে গেছে, মেসি। এই যে আমি এখন যাব স্নান করতে। আর এই একটা দিয়েছে টি টেবিল, চেয়ার,
একটা আলমারি দিয়েছে, আলমারিতে জিনিস রেখে দিয়েছি। আর এই সব জিনিস, এই টিভি। আর এখান থেকে হলো সি ভিউ নেই, আর এই এমনি রোড ভিউ দেখা যাচ্ছে, রোড আছে আশেপাশে এরকম আছে, তো আছে এরকম। এইটা হলো রুম, এই পাখা চলছে। আর এই দিকে রয়েছে ওয়াশরুম, এই যে ওয়াশরুম। আরে এই আমি এখন যাব স্নান করতে। ওরা দুজন বেরিয়ে গেছে, এখন আমি যাব এবারে। আর এই চার্জ হচ্ছে ফোন, ব্যাস এই। আর এই দরজা থেকে বেরালে পাশাপাশি সব, আবার পাশাপাশি সব রুম। বাই, পরে আসছি। রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি লাঞ্চ করতে। সমুদ্র থেকে স্নান টান করে এসে আর ভিডিও করা হয়নি, তো আমি এখন যাচ্ছি লাঞ্চ করতে। সিম্পল সেজে আবার লাঞ্চ করে এসে 4টার সময় আবার বেরাবো। কি একটা টাওয়ার আছে না, সেই টাওয়ার দেখতে যাবো। আমার কেমন লাগছে, টিভি চলছে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। সবার ইচ্ছা হলো এখন লাঞ্চ করতে ভজরি বাড়ি থেকে ডিসাইড করে এসেছিলাম যে আমরা এই ভজরি মান্নাতেই খাবো। এটা দেখেছিলাম না, আচ্ছা চলে এখন আমরা ভজরি মানাই খেতে এসেছি। লাঞ্চ আজকের মেনুতে আছে চিকেন কষা, মাটন ডাক বাংলো দুটো, পোলাও, সালাদ আছে, রাইস আছে। এইটা খাচ্ছি। লাঞ্চ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। লাঞ্চ করে রেডি হয়ে নিলাম, এখন আমরা লাইট হাউস যাবো। বাবা কি রোদ, লাইট হাউস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা লাইট হাউস। বাবা লাইট হাউস যাচ্ছি, এখন বাজছে 4:15, আর লাইট হাউস করলে 3:30 থেকে 5:30। এই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, যাবো বলে যাবো বলে। খাবার দোকান আছে লাইট হাউস দেখে তারপরে যাবো পুরীর মন্দিরে, ধ্বজা যে চেঞ্জ হয় ওটা দেখতে যাবো। এখন দোকান বসেছে, এই দোকানগুলো খুলবে আস্তে আস্তে সন্ধ্যাবেলায়। हाँ चलो 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 তুই একটা শুয়ে ছবি ধর, ও যদি না তুলে যাওয়ার না না সেটা বলছি না, দিস ইজ দ্য কপি ক্যাট। এখনো কোথায় রে ভাই? তোদের হ্যাপি রয়েছে কেন বলতো, কেন বলতো? এ বুঝা তোরা 10 তলা 20 তলা উঠিস তো পার ডে, ওটা নামা করিস। তোরা তো এমনি 4 তলায় উঠিস নামিস, আমরা তো উঠতে নামতে পারি না।
আমি উঠতে পারছি না। হাউসে এসছি এখন। এই যে পুরো রাইট হাউস, নিচ থেকে একদম তুলে তুলে এলাম। আমি এই যে বিচ। হাওয়াটা কিন্তু এইদিকেই এসছে, হ্যাঁ ঠিক আছে। এই আমাদের পতাকাটা যেদিকে হাওয়া তার দিকে বলে দেবো, তাই তো বলে বলছিল, হ্যাঁ রে হাওয়া আসছে বলে। যেটার মতো 100 200 300। শুভম পণ্ডার কার পার্কিং নিকটবর্তী সম্পত্তি অনুসরণ করা। শুভম পণ্ডার কার পার্কিং নিকটবর্তী। চলে এসেছি আমরা বিচ মার্কেট, পুরী বিচ মার্কেট, স্বর্গদ্বারের কাছে। লাখ লাখ টাকা দিবে দীঘার থেকে পুরী বড় বেশ, সমুদ্রটাও সুন্দর। বিচে এসে ফার্স্ট শুরু হলো মিক্সচার দিয়ে। মেরুনের মধ্যে যেটা আছে একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, মেরুন কালারটা। এটা বেশি ভালো লাগে। মাকে ভিডিও কল করবো। এই তিনটে কালার দেখো। এগুলোর মানে কি বলবো, এগুলো কত না তো। আচ্ছা ভিডিও কল করবো। আমরা শপিং করলাম অনেক, আমরা এখানে এত শপিং করেছি আর অর্ধেক বাবাই নিয়ে উপরে চলে গেছে। পুরো টায়ার, রাতে সারাদিনটা প্রচন্ড টায়ার কেটেছে। লিফটে করে ওপরে যাচ্ছি, আমি চলে গেছে আমাদের সাথে পারিনি পাল্লা দিতে। আমরা লুঙ্গি, বাবার জন্য গামছা নিয়েছি, পায়ের জন্য শাড়ি কিনেছি। এই করেই আমাদের দিন আজকে কাটলো। আসলাম আরেকজন বেটকে আছে। না সুইচটা মা সাইডেরটাও মারতে হবে, মেরে তারপরে। আজকে এগুলো পুরী থেকে কিনে নিয়ে আসলাম। এই ম্যাগনেট একটা, এই একটা ম্যাগনেট, এই একটা ম্যাগনেট, এটা হলো বাবাইদের, এটা হলো ম্যাগনেট, এই একটা, এটা আমাদের ব্যালকনিতে ঝোলানোর জন্য এনেছি। এই বাবা একটা লুঙ্গি নিয়েছি, আর এই একটা বাবার লুঙ্গি, আর বাদ বাকি সব গামছা নিয়েছি। নানা রকম গামছা নিয়েছি। আমার বাড়ির জন্য 5টা গামছা নিয়েছি, এত ছটা গামছা। আর নিয়েছি মায়ের জন্য একটা শাড়ি। দেখা কি কিনেছি, সব দেখা এরকম করে কি কিনেছি দেখা, এত কিছু। এই একটা নিয়েছি নন্দী শাক, কারণ এটা মা অনেক দিন আগে বলেছিল কালীঘাট থেকে নিয়ে যেতে, কিন্তু কালীঘাটে তো আর যায়নি, তাই জন্য পুরীতে পেলাম, পুরী থেকে নিয়ে নিলাম। শাড়ি জানি না এই শাড়িটার নাম কি, কিন্তু কালারটা দেখে বেশ ভালো লাগলো তাই নিলাম। একটা জগন্নাথের মন্দির কিনেছি, পুরী জগন্নাথ মন্দির। গুড
মর্নিং গাইস, আজকে হলো আমাদের পুরীতে ডে 2। সব ভোর 4:15-তে উঠে গেছি, এখন বাজে 5টা। আমরা রেডি হচ্ছি। আমি এই কুর্তি পরেছি, আর পূজা যে এখানে চুল স্ট্রেটনিং করছে। আজকে হলো আবার উড়িষ্যাতে বন্ধ লেগেছে, তো আমরা রেডি হয়ে আর কি যাবো। জানি না টোটো বা রিক্সা বা অটো কিছু পাবো নাকি। আর কালকে রাতে ভিডিওটা শেষ করা হয়নি, কালকে প্রচুর টায়ার্ড ছিলাম, প্রচুর। কারণ কালকে আমরা যেহেতু ফিরেছি, মানে ফার্স্ট টাইম ছিল পুরীতে, তো অনেক জায়গা ঘুরেছি, কিচ্ছু ভিডিও করা হয়নি। বিচ মার্কেটে অনেক কেনাকাটি করেছি, সেগুলো সব ঠিকঠাক করে ভিডিও করা হয়নি। পূজা রেডি হচ্ছে, আর তোমাদের সাথে আবার সরাসরি দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। ততক্ষণে আমি পুরোপুরি রেডি হয়ে যাই। রেডি হয়ে গেছি, বাবা রেডি হয়ে গেছে। চললাম মন্দিরে সকাল সকাল যাচ্ছি পুজো দিতে। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে গেলাম পুজো দিতে। বেলা হয়ে গেলে আবার সেই ব্রেকফাস্ট করি খালি পেটে, না খেয়ে আমরা যাচ্ছি এখন। শাড়ি পরেছি, আমি কুর্তি পরেছি, আমি পাঞ্জাবি পরেছি। আমরা এখানে বসে ওয়েট করছি ঠাকুরমশাইয়ের জন্য। ঠাকুরমশাই ফোন তুলছে না, আর 6টা না বাজলে এটাও খুলবে না। এই যে এটার জন্য সবাই দাঁড়িয়েছে। এখানে ফ্রি শুজ, মোবাইল সব রেখে তারপর মন্দিরে পুজো দিতে যেতে হবে। আর বাইরে আছে টাকা দিয়েও জুতো ফোন রাখা যায়, কিন্তু ওখানে বেশি রিস্ক। আর এটা যেহেতু গভর্নমেন্টের আন্ডারে, তার জন্য এখানেই আমরা রাখবো। এখানে সেফটিও। আমরা অশ্বদ্বারের কাছেই 5 নম্বর কাউন্টারে রাখবো। এখন 9:21। আর ব্রেকফাস্ট কাজ হচ্ছে। আর পূজা আমার খাই দিচ্ছে, খাও না। এখন যাচ্ছি আমরা গোল্ডেন বিচে ফটোশুট করতে। লিফট এসে গেছে। আমাকে বলতে পারিস দিক দিয়েছি না, চলে এসেছি, দেখ প্যান্ট পেয়ে গেলাম, নতুন প্যান্ট পেয়ে গেলাম। আমি তো কপাল করে এরকম পেয়েছি। আমরা ব্লু ফ্ল্যাগ বিচে এসেছি। ব্লু ফ্ল্যাগ বিচ, গোল্ডেন বিচ। ফ্ল্যাগ বিচে টিকিট কাটছি। টিকিট কেটে পার পার্সন 20 টাকা করে। এরকম যাবো এখানে বুঝতে পেরেছি। না কাটলে ও তো টিকিট করে ঢুকে আসবে সবাই। ওয়েলকাম টু ব্লু ফ্ল্যাগ বিচ। বিচ থেকে এই সবে ঘুরে এলাম, খুব টায়ার্ড, কোনো কিছু ভিডিও করতে পারছি না, পুরো ঘেমে একাকার হয়ে গেছে। তো এখন সবে এলাম। আমি গোল্ডেন বিচে গেছিলাম, এমনি বিচে কালকে স্নান করেছিলাম, তো আজকে আর স্নান করিনি। আজকে গেছিলাম এমনি দেখতে, ফটো তুলতে গেছিলাম, যেহেতু কালকে ফোন নিয়ে যাইনি, ফটো তোলা হয়নি, তার জন্য আজকে ফটো তুলে এলাম। আর তার মধ্যে হাওয়া ট্যান তো পড়ে গেছে, পুরো ট্যান পড়ে একাকার হয়ে গেছে। এখন লাঞ্চও করে চলে এলাম, লাঞ্চ করার সময় কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এখন ফ্রেশ হয়ে রেস্ট করবো, আবার বিকালবেলা বিচে যাবো, মানে বিচ মার্কেট আবার ঘুরতে যাবো। সেম কালকে যাবো ভুবনেশ্বর। গামছা কিনতে এসছে, এখান থেকে এইরকম গামছা আছে, এই গামছা আছে, এই গামছাতে
গামছাগুলো কিনতে এসছে। আর এই তো দাঁড়িয়ে 10-12টা গামছা নেওয়া হয়ে গেছে, আমিও দাঁড়িয়ে আছি। এই বেডশিটগুলো নেওয়া হলো এখান থেকে। আমরা এই হাতি প্রিন্টটা নিলাম। আর এই যে আমার দিদি দাঁড়িয়ে বেডশিট নিচ্ছে, বেডশিট দেখছে। নিয়েছিস? বাড়ি গিয়ে দেখো কি কিনিস। মার্কেটে এসেছি, এখন বিচ মার্কেটের অবস্থা এরকম, পুরো দিকটা এরকম ভিড়। এখন অনেকটাই ভিড় আছে, আস্তে আস্তে আরো ভিড়টা বাড়ছে। ওরা চলে গেল এইখানে, আমি দাঁড়িয়ে আছি। আমার এখন যেতে ভাল লাগছে না তাই। ঘুরছে একা একা, আমাদের এই বালির মধ্যে ঢুকে যাচ্ছে, খালি বালির মধ্যে ঢুকে যাচ্ছে। এখন আমরা এসে গেছি বিচ ঘুরে। চলা চলা চলো। হ্যাঁ, ইয়েস। এদিকে আসছে, আসছে এত করে। আমি পূজা, আমি আসছি। ओम साई एलिवेटर वेलकम यू। ओम साई एलिवेटर में आपका स्वागत है। করছিস কেন? सेकंड फ्लोर। ভালো ডিজে গান চালাবে। কেন ভিডিও গান চালাবে? ওই কাছ থেকে ছবি তোলো। ওই যে কাছ থেকে। আমি কাঁচ বলছি ওই কাছ থেকে তুই বল, বল। দিয়ে কথা কম বলতে। এই চাবি দাও। এসেছি গো। এইগুলো কেনাকাটি করলাম। এগুলো বাবাইয়ের বাড়ির জন্য কিনেছি। এইগুলো এই একটা গামছা কালকেও কেনা হয়েছিল, কালকে ওর জন্য কেনা হয়নি। আজকে এইটা বাবার মায়ের জন্য, এইটা। আর এইটা আমাকে বাবাই কিনে দিয়েছে। এটা হলো একটা টি শার্ট। এটা আমার কেনার ইচ্ছা ছিল, কিন্তু কিনতে ইচ্ছা করছিল না, কিন্তু নিলাম। এই টি শার্ট। আর এটা হলো গোপালের জামা একটা নিয়েছি। আর এইটা হলো আমার বাড়ির বেডশিট, হাতি। এই হাতিটা দেখে বেশ ভালো লাগলো। এই একটা এই কালার আর একটা গ্রিন কালার। ব্যাস, আজকে কেনাকাটা এইটুকুই। আর কিছু কিনেছি না। এখন এসে গেছি চন্দ্রভাগা বিচ।
পুরো ফাঁকা। আরে এই যে আমি টাকা সব জায়গায় রয়েছে। ইয়েস। এখানে ফাঁকা ফাঁকা দেখ, কেউ নেই। और एक हाथ में पाउडर बॉक्स पकड़ा है, जो दिखाया 1250 पप्पी। পাউডারও পাতা পকোড়া ভালো পাউডার মানে বলে পাউডারও মাখানো আনিস ওই যে ধরেছে ওরকমভাবে হ্যাঁ। বলে পাউডারও মানে ভাষাটা বলছে এখন ওর উড়িয়ার সাথে হিন্দি মিক্স তো হ্যাঁ। পাউডারও মাখো কানি না কি এটা বললো आधा किलो 100 টাকা ये बजा काजू सन्देश এগুলো चढ़िए फटाफट चढ़िए नाम चढ़ाइए बचत खाइए भगवान का नाम लीजिए चलिए
ऊपर ऊपर ठाकुर কি করবি ভাই? এই তো এখানে জুতো এদিকে টিকিট কাটার জন্য আমরা এখন খণ্ডগিরিতে এসেছি। এখানে বাবাই টিকিট কাটতে গেছে। টিকিট কেটে এখন আমরা যাচ্ছি। নিয়ে আয়। খণ্ডগিরি, এখন খণ্ডগিরিতে যাচ্ছি। এটা পাহাড়, ওটা দেখ আশ্রম, পাদুকা খণ্ডগিরি আশ্রম। ঠিক আছে, বল। বুঝতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ কি নিলি আমার জন্য? হ্যাঁ কি নিলি আমার জন্য? হ্যাঁ কি নিলি আমার জন্য? এখন আমরা নন্দনকাননে এসেছি। নন্দনকানন একটা হলো চিড়িয়াখানা। হ্যাঁ সাফারি আছে। হ্যাঁ আছে। বললো লাস্ট এখন আমরা জঙ্গল সাফারি করতে যাচ্ছি।
পুলিশ দেখে নিচ্ছে। পালিয়ে গেল। হরিণ তো কিছু করতে পারে না, বেশি করে রেখেছে আমাদেরকে, দুটো দুটো করে রেখেছে, দুটো তিনটে করে। আজকে আমাদের লাস্ট ডে, পুরীতে লাস্ট ডে। এখন আমরা সকাল বেরাচ্ছি মন্দিরের জন্য। মন্দির মানে সাইট সিন করতে, পুরীর সাইট সিন করতে বেরাচ্ছি। হ্যাঁ অটো থেকে নেমে এখন আমরা এলাম বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। এটা পুরীর সবথেকে জাগ্রত মন্দির। এবার আমরা যাচ্ছি পুরীর সেকেন্ড সাইট সিন, শ্রী গৌরবিহার আশ্রম, যেটা পুরীর গুপ্ত বৃন্দাবন নামে সবাই জানে। এটি একটি রাধাকৃষ্ণের মন্দির। এটি ভিতরে খুব শান্ত প্রকৃতি। জগন্নাথ মন্দির থেকে অটো বা ট্যাক্সি ধরে 20 থেকে 25 মিনিটে এখানে পৌঁছানো যায়।
আস্তানা কা বিস্তার। বুঝলি? একটু ঘোর, একটা ছবি নেবো ঘোর। কাল ভৈরব। চাদর কিনছে প্রতিনিধির জন্য, এখন টাকা বার করছে। কত টাকা আছে? এই দোকান দিয়ে কিনেছি প্রাইস চাদর। এখন আমরা মটকা খাচ্ছি, মটকা বানিয়ে দিচ্ছে। ছোটবেলায় এগুলো খেতাম, এখন মনে পড়ছে। দিদা আমাদের এগুলো কিনে দিত ছোটবেলায়, এখন এইগুলো পুরীতে এসে পেয়েছি, খুব ভালো লাগছে থেকে, তাই একটু খেয়ে দেখছি। কি নেবে ডিসাইড করছি, কোন খাজাটা নিলে বেটার হয়। আমরা তো নিচ্ছি, কোন খাজাটা নিচ্ছি বলো তো? আমরা নিচ্ছি দেশি ঘিয়ের খাজা, 500 টাকার যেটা সেটা নেবো। আর ফুল আছে সানফ্লাওয়ার খাজা আছে, ওটা 250 টাকা। Thank you. This is again. আজকে আমাদের লাস্ট ডে। যা কেনার বাকি ছিল সব কিনে নিলাম, খাজা গজা মেজদিবদ্ধের জন্য চাদর সব কেনা হয়ে গেল। এবার
লাঞ্চ করবো, করে একটু রেস্ট নিয়ে ব্যাগ ফ্যাগ গোছাবো, করিয়ে বাড়ির দিকে রওনা দেবো। পুরীর ভ্রমণ আজকেই শেষ। দরজাটা বন্ধ করেন। কাটাকাটি করলাম। এটা বদ্দির, এটা মেজদির, মানে এই দুটো বদ্দি মেজদি কোনটা নেবে দুজন দুটো। আর বাবার জন্য লুঙ্গি কিনেছিলাম, আবার একটা এ কিনলাম ফতুয়া, নাকি ফতুয়ারা কি বলে জানি না, শীত গরমকালে পরলে আরাম লাগবে। এটা কিনেছি ঠাকুরের জন্য, এটা বাবাইয়ের কিনেছে ঠাকুরের জন্য, বড় গোপালের জন্য। যেরকম একটা বড় বড়, এই একটা আর এই একটা বড় বড়। আর খাজা কিনেছি, খাজা এটা আমাদের বাড়ির জন্য কিনেছি। গাঙ্গুরাম থেকে কিনেছি খাজা, আর বাবাই কিনেছে এই যে গাঙ্গুরাম থেকে। এগুলো 500 করে রয়েছে আর এগুলো 1000 রয়েছে, 1 কিলো রয়েছে। এই লাস্ট কেনাকাটি বাকি ছিল, করলাম। পুরী ঘোরা কমপ্লিট। আবার কোনো এক সময় পুরীতে আসবো। মাকে তো নিয়ে আসার ইচ্ছা ছিল, মা তো আসতে পারবে না। আর যা দেখলাম পরিস্থিতি মন্দিরের ভেতরে, মাকে নিয়ে আসা ঠিকও না। আমার পা শেষ হয়ে যাবে, পা শেষ। ঝাপসা কেন ক্যামেরাটা? এই আর কি, আমার পা শেষ। তো আবার এখন লাঞ্চ করব, বাবাই লাঞ্চ আনতে গেছে, লাঞ্চ করব, করে আবার সেই লাঞ্চের সময় দেখা হবে। আজকে আমাদের শেষ, পুরীর বাড়ি যাব। এখন আমরা বিচের ধারে বসে আছি। আমাদের ট্রেন আছে 8:15-তে, এখন বাজে 7টা। তো আমরা খাবার নেব, রাতে ডিনারটা নিয়ে ট্রেনে উঠবো, তাই বসে আছি। বাবা চুলগুলো কি অবস্থা দেখো, মা তো হাওয়া দিচ্ছে। এবার ডিনার আনতে গেছে বাবাই, আর আমরা এখানে দুজনে বসে ব্যাগ পাহারা দিচ্ছি। অনেক এক্সট্রা ব্যাগ হয়ে গেছে, এত জিনিসপত্র কিনে ফেলেছি এর থেকে পুরী দিয়ে। বিচের ধারে বসে আছি। জার্নি এখন শেষ হচ্ছে। এই যে পুরীকে বিদায় দিয়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে। এর অবস্থা দেখো, আমাদের অবস্থা দেখো। খাবার নিয়েছি, ব্যাগ নিয়েছি, সব ভর্তি করে, সব লাগেজ ভরে গেছে। টাটা পুরী। এই প্যাকেটে যত করে রাখতে হবে, এর মধ্যে আমার এই মাটির জিনিসটা আমার জন্য ঝোলানো, ম্যাগনেট ফ্যাগনেট কাছে না থেকে যাবে না। কত কাজ দিয়ে হয়, মানে অনেক কাজ, ভালো অনেক সামনে মুখতে লাগে। আবার সেখানে গিয়ে দেখা হচ্ছে। জয় জগন্নাথ, জয় বলরাম। প্রিয়াঙ্কার কি হাসি, বাড়ি যাচ্ছে, ও ঝাম্পুর সাথে দেখা হবে তো তাই। দেখো একে কেমন লাগছে, বাড়ির দিকে রওনা দিচ্ছি। পুরী স্টেশন এসে গেছি।
4 দিনের জার্নি শেষ করে আজকে যাচ্ছি বাড়িতে। মোটা হাতি বসেছে একটা ছোট জায়গায়, এখন ঘুমাচ্ছে। আর আমি ট্রেন থেকে নামলাম, এখন বাজে 5:30। হাওড়া স্টেশন। এদিকে ট্রেন থেকে নেমে এখন আমরা ক্যাব ধরে বাড়ির দিকে যাচ্ছি। তো আমাদের পুরী ট্রিপ এখানেই শেষ হলো। আবার ভ্লগ দেখার জন্য এখন 1 বছরের অপেক্ষা করতে হবে। তো টাটা, সবাইকে ভালো থেকো।